আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। আমাদের এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে। এই সমস্যাটা রাজশাহী বোর্ডে 2022 সালে এসেছিল। এখানে সমস্যাটা দেওয়া আছে 2.45 কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকারী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। এখন এখানে আমরা সমাধান করব গ এবং ঘ। নাম্বার দেওয়া আছে উদ্দীপক তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। আর ঘ নাম্বার দেওয়া আছে উদ্দীপকের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এখন সমাধান করব গ। সমাধান গ। এখানে বলছে যে উদ্দীপক তত্ত্বের একটা ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটু দোলক আঁকানোর চেষ্টা করি। এটা একটা আমাদের দণ্ড, একটা সুতো থেকে একটা দণ্ড ঝুলে দেওয়া আছে। এখানে তার একটা কেন্দ্রবিন্দু আছে। এই কেন্দ্রবিন্দুটা এটা হচ্ছে ছোট আর এখানে যে সুতার দৈর্ঘ্য সেটাকে আমরা ছোট হাতের এল ধরবো। তাহলে দণ্ডের এখান থেকে সুতো প্লাস এই যে দণ্ডের যে ব্যাসার্ধ আছে সেটা দুটো মিলে আমরা কার্যকরী দৈর্ঘ্য এল সমান আমরা জানি ছোট হাতের এল প্লাস আর, এটা আমরা জানি। এখন যেহেতু এই বস্তুটাকে এখানে ঝুলে দেওয়া আছে, এই বস্তুটা একবার এদিকে আসবে আবার এখান থেকে এদিকে আসবে, এটা দুলতে থাকবে। এখান থেকে এদিক টেনে নিয়ে এখানে যাবে, আবার এখান থেকে এদিকে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে আবার যখন এখানে চলে আসবে তখন এটা একটা পূর্ণ দোলন হবে। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধানে চলে যাব। এখন লিখব আমরা জানি আমরা জানি t equal 2 pi root over L by G। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার জানি দোলনকাল t equal 2 pi root over ছোট হাতের m by k। এই দুটা সূত্র আমরা জানি, যে একটা হচ্ছে t equal to 2 pi root over বড় হাতের L divided G, আর একটা জানি যে বড় হাতের t equal 2 pi root over m by k। এটা আমাদের যেহেতু t equal to এটা আবার t equal to এটা, তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং 2 pi root over L divided G equal 2 pi root over m divided k। এখন আমরা উভয় পক্ষের থেকে 2 pi কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে root over L divided G equal root over m divided k। এখন আমরা এখান থেকে k এর মান বের করব। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে
রুটকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এল ডিভাইডেড জি ইকুয়াল এম ডিভাইডেড কে। এখানে আমরা লিখে দেব উভয় পক্ষকে বর্গ করে। এখন আমরা এখান থেকে কে এর মানটা বের করব। বা কে ইকুয়াল আমরা পুরোটাই মুছে দিয়েছি। তাহলে আমাদের ছিল এম বাই কে ইকুয়াল এল বাই জি, বা এখান থেকে আমরা তাহলে আমরা আড়াআড়ি গুণন করব কে এল ইকুয়াল এম জি। এখান থেকে আমরা কে সমান লিখতে পারি এম জি ডিভাইডেড এল। এখান থেকে আমরা এখন তাহলে এখানে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল সমান 100 সেন্টিমিটার। এটাকে আমরা মিটার নেব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেহেতু এখানে 100 দেওয়া আছে তাহলে আমরা 1 মিটার লিখব। এম সমান এখানে দোলকের ভর দেওয়া আছে 2.45 কেজি, আর জি সমান অভিকর্ষ ত্বরণ সমান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা আমরা যেখানে মানগুলা লিখলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখানে এল সমান কার্যকরী দৈর্ঘ্য, যেটা আমরা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। এটুকু হচ্ছে সুতোর দৈর্ঘ্য, আর এখানে কেন্দ্র এটুকুর ব্যাসার্ধ হচ্ছে, আর এই কার্যকরী দৈর্ঘ্য সমান এল ইকুয়াল এল প্লাস আর, সেটা দেওয়া ছিল 100 সেন্টিমিটার। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। এম এর মান হচ্ছে 2.45 ইন্টু 9.8 ডিভাইডেড কার্যকরী দৈর্ঘ্য 1। তাহলে বা কে সমান আমরা এখন একটু ক্যালকুলেশন করব। 2.45 গুণন 9.8, তাহলে আমাদের স্প্রিং ধ্রুবক মান বের হলো 24.01 এত নিউটন মিটার কিউব, সরি পার মিটার। এখানে আমরা এককটা কিভাবে পেলাম, এখানে ভরের একক ছিল, এখানে আমরা নিউটন পার মিটার কিভাবে পেলাম সেটা আমরা এখন দেখব। যে এখানে এম ছিল আর এখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান ছিল, নিচে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা এককটা কিভাবে বের করব, তাহলে ভরের একক ছিল কেজি, আর অভিকর্ষ ত্বরণ একক ছিল মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড মিটার। এটা ছিল
এটুকু আমরা জানি এটা বলের একক নিউটন, আর নিচে একক ছিল, সেই এককটা উপরে আমরা তুলে পার মিটার বানিয়েছি। আশা করি তোমরা এখানে যে আমরা এককটা লিখেছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল আমাদের অ্যান্সার, যে কি চেয়েছে ভূপৃষ্ঠের দোলক ঘড়িতে স্প্রিং ধ্রুবক। এটা আমাদের স্প্রিং ধ্রুবকের মান বের হয়েছে 24.01 নিউটন পার মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজে বুঝতে পেরেছো। আর এক্ষেত্রে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।